ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি ছায়েদা আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প আল্লাহর উপর ভরসা। ইমানদার লোকেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। তারা যা চায় শুধু তার প্রভু আল্লাহর কাছেই চায়। সাচ্চা মুমিনরা কোনো কাজে মানুষের উপর নির্ভর করে না। তারা সব কিছুতে একমাত্র আল্লাহর উপরই নির্ভর করে। আপদে বিপদে সুখে দুঃখে মুসলমানরা মহান আল্লাহকে স্মরণ করে। বিজয়ের আনন্দে তারা যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে, তেমনি হতাশার সময়ও এক আল্লাহর উপরই ভরসা রাখে, তার উপরই কেবল নির্ভর করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমনি এক খাঁটি ঈমানদার। তিনি সব সময় আল্লাহর কথা ভাবতেন। বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা রাখতেন। দুঃখ বেদনায় তিনি এক আল্লাহর কাছে সাহায্য চাইতেন। একবার ঘটল এক ঘটনা। মক্কায় কাফেরদের অত্যাচারের মাত্রা প্রচণ্ড রকম বেড়ে গেল। মুসলমানরা তাদের নিষ্ঠুর নির্যাতন আর সহ্য করতে পারছিলেন না। তাই মুসলমানদের কেউ কেউ বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন মদিনায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের কোপানলে পড়লেন। তাকে অনেক অত্যাচার ও নিপীড়নের মধ্যে পড়তে হলো। তিনি এসব অত্যাচার আর সহ্য করতে পারলেন না। তাই একদিন মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন বলে মনস্থ করলেন। সত্যি সত্যিই এসে গেল সেই প্রত্যাশিত দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই মদিনার পথে পা বাড়ালেন। তবে পথিমধ্যে কাররাহ কবিলার গোত্র প্রধান দাগনার সাথে তার দেখা হয়ে গেল। দাগনা জিজ্ঞেস করল, কোথায়ও যাচ্ছ মনে হয়? তো কোথায় যাচ্ছ ভাই, শুনতে পারি কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হ্যাঁ যাচ্ছি বন্ধু, তুমি ঠিকই ধরেছ। এখানে আর থাকতে পারছি না। মক্কায় থেকে আল্লাহর ইবাদত করা কঠিন হয়ে পড়েছে, তাই অন্যত্র চলে যাচ্ছি। দাগনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একান্ত ঘনিষ্ঠজন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে দাগনা মনে দুঃখ পেলেন। একজন ভালো মানুষ মক্কা ছেড়ে চলে যাবেন, দাগনা তা সহ্য করতে পারলেন না। তাই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা আমি দেখব, তুমি থামো, আমি তোমার নিরাপত্তার বিষয়টা দেখছি। দাগনার আশ্বাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিকল্পনা বাতিল করলেন। তিনি আপাতত বন্ধু দাগনার বাড়িতেই থেকে গেলেন। এই ঘটনা কুরাইশদের কাছে জানাজানি হয়ে গেল। দাগনার আশ্রয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই শত্রুরা ভয় পেয়ে গেল। কেননা দাগনা ছিলেন সমাজের খুবই প্রভাবশালী লোক। তার উপর কথা বলার সাহস কারু ছিল না। তবে কাফেররা দাগনাকে একটা শর্ত দিল। তারা বলল, আপনি সম্মানিত লোক, আপনার উপর আমাদের আস্থা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আশ্রয়ে আছেন, থাকুক। তিনি ইবাদত করতে চান, করুন। তবে তাকে ঘরে বসে ইবাদত করতে হবে। দাগনা কাফেরদের না খেপিয়ে তাদের শর্ত মেনে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগনার ঘরকে ইবাদতগাহ বানিয়ে নিলেন। তিনি এখানে বসে নামাজ পড়েন, জুড়ে জুড়ে কুরআন তেলাওয়াত করেন। এতে আশপাশের উঠতি বয়সের বালকরা তার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে পড়ল। এ কথাও শহরে সর্বত্র জানাজানি হয়ে গেল। এতে কাফেররা দারুণ ক্ষুব্ধ হলো। তারা তাদের ক্ষোভের কথা দাগনাকে জানালো। তাই দাগনা বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন। কাফেররা দাগনার উপর সামাজিকভাবে প্রচণ্ড চাপও সৃষ্টি করল। অবশেষে দাগনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ভাই আবু বকর, বিরোধীরা তোমার উপর ক্ষেপে আছে, তাই আমি তোমার নিরাপত্তার দায়িত্ব আর নিতে পারছি না। তুমি বরং এটা নিয়ে ভাবতে পারো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগনার কথায় মোটেও বিচলিত হলেন না। তিনি বরং আরও দৃঢ় হলেন, নিজের মনকে শক্ত করলেন।
একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগনাকে উদ্দেশ্য করে বললেন, ভাই দাগনা, আমি তোমার অসুবিধার কথা বুঝতে পারছি, জানি তোমার উপর বেশ চাপ আছে, তাই তোমার নিরাপত্তা আমার প্রয়োজন নেই। আমার কথা ভেবো না, আমার নিরাপত্তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে দাগনা বিস্মিত হলেন। সে জানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন অনেক কষ্টে আছেন, তার শক্তি সম্বল বলতে কিছুই নেই, চারদিকে তার অনেক শত্রু। অথচ আবু বকর জেনে শুনে এভাবে দাগনার আশ্রয় ত্যাগ করলেন। কি অবাক কাণ্ড! নিশ্চিত বিপদের কথা জেনেও কি মানুষ অতটা নির্ভীক হতে পারে? অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করেছেন। শুধু আল্লাহর উপর ভরসা করার কারণেই তিনি সব বিপদ আপদ ভুলে গেলেন। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।